মোটামুটি গত ক্লাসে প্র্যাকটিস মনে হয় সবাই করছে না, করতে পারেন না আপনার ল্যাপটপের? এক্সেলেন্ট, বুঝছি। দেখি সাফা ভাইরাস আলা পেন কি কোথায় কোথায় ফাইল কোথায়? কি হইলো, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগে না, আমার চুল ভিজা, ওই পাশে গোসল করে দিয়েছি তো। ভালো করছো। গত ক্লাসে বলছিলাম না আমরা একটা ফেসবুকের গ্রুপ খুলবো। কেন? কমিউনিকেশন জানি করতে পারি এইখানে সবাই। আর এই যে আমরা পেন ড্রাইভে দেখতেছি কাজগুলা, তখন গ্রুপে দেখবো। সবার কাছেই তো ইন্টারনেট কানেকশন কম বেশি আছে না? আছে না? যার কাছে নাই সে পেন ড্রাইভে নিয়ে আসবা, তাহলেই তো হইবে। এমনি সব ফাইলগুলো ওইখানে আপলোড করে রাখবো। কারণ খুব অতিরিক্ত পরিমাণে পেন ড্রাইভ যদি আমার কম্পিউটারে আমি ঢুকাই, তাহলে আমার কম্পিউটার হয়ে যাবে একদম ভাইরাস ম্যান। যেমন আজকে একটা ঢুকাইছি, তোমাকে বলতে বলিনি, দুর্ভাগ্যবশত আমার ভাইরাস ছিল এই পেন ড্রাইভটায়। ভালোই তো হয়েছে। না, একটা সমস্যা হয়েছে তোমার, কি জানো? ওই যে কালারগুলোর ভিতরে তো এক একটা কালার বুঝি না আমি। ধর ওই যে মার্কার যে ধর এদিকে তো হোয়াইট আর রেড যে আমি কালারটা মিক্সি, ঠিক আছে? দেখা যায় যে আমি সম্পূর্ণ আগে হোয়াইট করি, হোয়াইট করার পর আবার রেড আরেকটা দিয়ে তারপর দেখা যায় যে একটু বড় হয়ে যায় কিসের থেকে, আবার একটু ছোট হয়ে যায়। এটা ধর ট্রান্সফার দিয়ে ছোট বড় করতে এমন কোনো উপায় আছে যে ওইটার সাইজই আবার হবে? বিষয়টা বুঝতে পারছি। বাহিরে দিয়ে দেখে খুব রাকিব কথা বলো না, তুমিও বাইরে থেকে দেখে খুব ভালোই দেখাইতেছে। এখন দেখবো যে লেয়ার কি কি আছে, কোথায় দেখি করছো একটু দেখি। সবগুলোই কিরকম? তাহলে পুরোপুরি ঠিক আছে। সাফা কাজটা পুরোপুরি ঠিক আছে। আর মাঝখানে একটা প্রশ্ন করছো, অ্যান্সারটা দেখতে আসি। সাফার প্রশ্নের অ্যান্সার দিতেছি। সাপোজ এই আমার টোটালি এই সাইজের একটা ফ্ল্যাগ হইবে। ফ্ল্যাগের কালার নিলাম, সাপোজ এই রেড কালারে নিলাম। এখন আমার মাঝখানে এইভাবে এইখান থেকে ভাগ হইবে। এই তো 3-4টি হইবে। এখন আমার সবগুলা কি করবো, সব সমানভাবে নেব। এই তো সমানভাবে নেব, পুরোপুরি ওই সাইজের ভিতরেই থাকবে। মানে যে ফ্ল্যাগটার যে সাইজ, ওটার ভিতরে মানে 3-4টা ভাগ করব, যেটা উপরেও সমান হয়, তবে নিচেও সমান হবে, সাইডেও যেন সমান হয়, এবং মধ্যে ভাগগুলো যেন সমান হয়। এই জন্য এইগুলা তৈরি করে হলো এই শেপ টুল দিয়া মাপ মতো, তবুও করা যায়। যেভাবে করা যায় এটা আমি দেখতেছি। সাপোজ আমি রেক্টেঙ্গেলটা নিব, ওয়াইড নিব 6 ইঞ্চি, হাইট নিব
3 ইঞ্চি, ঠিক আছে। এখন এইটা কিন্তু আমার 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি নাই। এখন এক্স্যাক্টলি এই সাইজটা নিব কীভাবে? সিলেকশনকে, সিলেক্টে গিয়া ট্রান্সফর্ম সিলেকশন, এইখানে যাব। এরপরে আমি এটাকে বাড়াবো কমাবো, এক্স্যাক্টলি 6 ইঞ্চি নিব। হয়েছে 6, এখানে 6 লেখা আছে, 6 ইঞ্চি। এইটা 3 ইঞ্চি মাপবো। যদি সূক্ষ্মভাবে না হইতে চায় তাহলে কি করব, একটু জুম করব। জুম করার পরে ট্রান্সফর্ম করব, 3 ইঞ্চি হয়েছে। এবারে এটা আমার 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে। এখন যদি আমি মনে করি যে এইখানে হইবে 3টা, তাহলে আমার 2 ইঞ্চি করে নিতে হইবে। যদি হয় 4টা তাহলে আমার 1.5 ইঞ্চি করে নিতে হইবে। এটা হিসাব করে নিলাম, ঠিক আছে। ওকে, এবার আমি এই কালার দিলাম, ঠিক আছে। এইবার হইতেছে না, একদম এক্স্যাক্টলি 2 ইঞ্চি হইতেছে না। যাক আমি রাখলাম, এরপর আমি ট্রান্সফার করে দিতে পারবো না 2 ইঞ্চি। যদি আমি একটা পারি তাহলে বাকি 3টে পারবো না। সহজ না? ক্লিয়ার? রিকুটটা কই? ফ্ল্যাগ লিবিয়ার পতাকা কি একদম ফ্ল্যাট? না না না, দেশের আছে। বোঝা যায় তো, এরকম এখানে একটু সমস্যা আছে, বাহির থেকে দেখি বোঝা যায় এই বৃত্তটা পুরোপুরি গোল না। তাতে যে করছে এটা অনেক বিষয়, সবার থেকে ভালো কাজ করছে, এই জন্য যে পরিমাণে সমস্যা আমি গতকালকে দেখছি, ঠিক আছে। লেয়ারের ক্ষেত্রে কি করছে একটু দেখি নেই। কলেজেরটা অনেক ট্রাই করছি, কলেজে সব থেকে ইনস্টিটিউট ফটো সব পুরো জায়গায়। বুঝছি, তাহলে আদৌ লেয়ার সম্পর্কে একটু বোঝা গেছে নাকি? গত ক্লাসে বুঝতে পারছো দুজনেই। জাহিদ পেনড্রাইভ কোথায়? এই ভিতরে যা আছে সাফা কিছু লাগবে কি? এই 4টা এই টিউটোরিয়াল গুলো কি আমার কাছ থেকে কিনেছো? ওইগুলা এগুলো ওই 4টা আমার কাছে আছে, দেওয়া যাইবে এনে। শুধু এইটাকে রাখি।
কেউ জেপিজি ফাইলে সেভ করো নাই, যাই তো জেপিজি ফাইলে সেভ করছে আর পিএইচডি তো করছে তো অনেক তাড়াহুড়ো করে করছে, ধীরে ধীরে মূলা সেই দিনে ওই যে করছে ভাষায় করে আসতে পারবে। কালকে সমস্যার সমাধান হয়েছিল যা কইছিলাম তাতে। কিন্তু পরে দেখি কলেজে এসে দেখি ওইটা কিন্তু সে কথা এইটা জি এইটা? এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা জাপান, এটা আর্জেন্টিনা, এটা জার্মানি, এটা নেদারল্যান্ড। ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এগুলোর কথা কইতে পারি না। এই যে ব্যাকগ্রাউন্ড এটা ক্লাস একটা হচ্ছে এই যে বেসকে বিজনেস একটা হচ্ছে তোমার রিঙ্কু কি বলছো? আইটি আর একটা হচ্ছে তোমার মুছি মুছি বললাম না যে গ্রিন ওই মন কোন দেশে সোনা মন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট তারপরে মধ্যে হোয়াইট আছে হুম ওইটা না ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করে দিয়েছে। এই যে এইটা জানি কোনটার মধ্যে জানি একটা পাতা আছে। আচ্ছা মানে এগুলো শেপ টুল দিয়ে একটা সমস্যা কি? কারণ আমরা সিলেকশন টুল শিখতেছি, এখনো শেপ টুল না শিখতেছি আমি না। আসলে কাজটা করছি ভুলে, মানে করছি আমি ভুলে, কিন্তু এখন সমস্যা কি? মেইনলি এই 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 কাজগুলো শেপ টুল দিয়েই করে, আর আমরা সিলেকশন টুল এখানে শিখতেছি। না আমি তো এই জন্য। বলি কোন ফোনটাকে একটু সাইলেন্ট রাখো। যাও, সবগুলোই তো এরকম করা, লেয়ার লেয়ার ভাগ করা নাকি? হ্যাঁ এই যে গ্রুপ মানে কিন্তু কোনটারে গ্রুপ করছে বুঝছো বুঝছি। আন্টি যেটা আছে বাই করছো? অত পিছনে যাওয়ার কি দরকার, একটু সামনে আসতেই তো হয়। না না সমস্যা আছে, আপনার সমস্যা নেই, আমার সমস্যা আছে, আমি দেখি না। রাকিব একটু বাম পাশে আগত। ভাই আমি আসি বাই করছো? বাইরে যাই না। কিসের মধ্যে পাতা আঁকা? হ্যাঁ একটা পাতা আঁকা আছে, আরো আছে। ওই সেই সেই স্টাইলে না? না না না, ওই জন্য পেইন্ট দিয়ে আঁকতে হবে। হ্যাঁ। আচ্ছা নরমাল ওই যে ইসের যে দেখো না যে রং যে সিটায় বুঝছো তুমি, রং সিটি গুলো একটা কেমন হয় না বুঝে যাবে, একটা ইসে কার্ডে দেখা যায় যে মনে হয় যেন রং সিটেছে বুঝছো, ভিজিটিং কার্ড বা যে কোনো কিছুর উপরে রং সিটে ওটা করে কিভাবে? রং সিটায়? হ্যাঁ মানে বুঝে রংটা একটা ফালাইলে পরে একটা কেমন হয় না, ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওটা কিভাবে করে? খুব সহজ, ব্রাশ টুল দিয়ে করা যায় এবং এমনিও বানানো যায় ওই ইফেক্টগুলো। ব্রাশ টুল দিয়েও করা যায় আর কাস্টম ভাবে বানানো যায় ওগুলা। মানে ব্রাশ টুল দিয়ে করে ফিল্টার দিলেই হয়ে যায়, ফিল্টারও দেওয়া লাগে না। যাই হোক ঠিক আছে। অবশ্যই ফিল্টার দিয়ে করছি দোয়া দোয়া তারপরে আপনি বলেন ল্যাপটপের সমস্যা। বাহ, এই জায়গাতেই আলাদা আলাদা সব পিএইচডি হয়েছে। ভাই ওই যে গ্রুপ করে রাখতে বলছিলাম না, মানে করতে পারো না বলতে কি বোঝো না এই জন্য? না বোঝো না এই জন্য? ও সবগুলো এই টাইপের না?
লাস্ট ভিডিওটা দেখা হয়েছিল, তারপর বোঝা যায় নাই। ওই যে আমি দেখাই দিতেছি। রাখিব, এটা দেখো। এই যে নতুন লেয়ার নিতেছি, আসছে রেক্টেঙ্গেল নিলাম, কালার সিলেক্ট করলাম, রং ঢাললাম। এটা হলো পেইন্ট বাকেট টুল, বাকেট রং ঢালার টুল। শেষ। এটার নাম দিলাম গ্রিন। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ইলেকট্রিক টুল, আগে লেয়ার নিলাম, নতুন লেয়ার। রং দিলাম, ডিসিলেক্ট। এবার দুইটাকে ধরলাম কিভাবে, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, দুইটা লেয়ারকে ধরার পরে এই যে এটি দিয়ে কি হইবে, হরিজন্টাল সেন্টার হইবে, হইল। আর এটি দিয়ে ভার্টিক্যাল সেন্টার হইবে, সেন্টার একদম পুরোপুরি মাঝখানে আছে। ও এটার নাম চেঞ্জ করে নিই, ওয়েট। এইবার দুইটা লেয়ার কি ধরলাম, ধরার পরে কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ নাম দিলাম। কন্ট্রোল জি না দিয়ে আমি যদি নিজের গ্রুপ নিয়ে যাচ্ছি, নিজের জন্য গ্রুপ নিয়ে যাচ্ছি, এখন তো কাজ করে না। এজন্য করতে পারি আমরা, আগে একটা গ্রুপ নিতে পারি, নিছি। এবারে এই দুইটাকে টান দিয়া ওই গ্রুপের মধ্যে ঢুকাই দিলাম। এগুলো চাইছিলাম আমি পরে দেখাবো, কিন্তু তুমি ফিউচারের জিনিসগুলো আগে আগে আনতেছো। আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে আগে যা যা পারো, যা যা শিখছো, ওগুলো বললে আমরা নতুনভাবে শুরু করি। এই জন্য হয়তো কোশ্চেনগুলো না করলেই বেটার, কারণ এগুলো এই পর্যায়ে তো আমরা আসবো। আমি তো আমার দিয়ে কোশ্চেন করেছি, আপনি আপনার রুলস চালাইবেন, বুঝলেন না? ভাই বুঝতে পারছো? ক্লিয়ার? এইভাবে করা হয় নাই গতকালকে? কি হয় না? এক মিনিট, গ্রিন হওয়ারই কথা। কারণ হইল গ্রিন লেয়ারটা শুধুমাত্র এতটুকু না, এই লেয়ারটা এই ব্যাকগ্রাউন্ড সহ আসছে, দেখছো? এটা অফ করে দিলে টোটাল ব্যাকগ্রাউন্ডই চলে যায়, বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ড সহ এটার সাথে মিশে গেছে। যে যখন এই গ্রিন বাউন্ডারিটা নেছো, তখন নতুন লেয়ার নিয়ে নেওয়া নেই, আলাদাভাবে নতুন লেয়ার নেওয়া নেই, বুঝছো? যেমন হয়েছে কি আমি বলি, প্রথমে করছে কি, ভুল করিয়া এইখানে নতুন লেয়ার না নিয়ে এইরকম একটা আইকা এইখানে গ্রিন দিছি, হ্যাঁ। এরপরে নতুন লেয়ার নিছি, এরপরে এইটা দিছি। ট্রান্সফর্ম কন্ট্রোলটা অন করি। এই লেয়ারটা মানে এতটুকু, আর এই লেয়ারটা মানে পুরোটা
কারণ এই গ্রেনের জন্য আলাদা লেয়ার আমি তখন নেইনি, এটাই ভুল করছিলাম। ক্লিয়ার? যাই বলো। ওই ব্যাকগ্রাউন্ড খুললে আছে সেভ করছি, কোনো সমস্যা নেই না আচ্ছা এটা যে রং কিবোর্ড দিয়ে রং দেবে হ্যাঁ, কিবোর্ড দিয়ে মানে রং দেওয়ার জন্য রং দেবে কিবোর্ড দিয়ে রং দেওয়ার জন্য বলতে আছি। কিবোর্ড দিয়ে রং দেওয়ার জন্য এইটা হলো আমার ফোরগ্রাউন্ড কালার, নাকি কালার প্যালেটের এইটা হলো উপরেরটা ফোরগ্রাউন্ড, নিচেরটা ব্যাকগ্রাউন্ড, আবার এটা ঘুরেই দেওয়া যায়। তো ফোরগ্রাউন্ড কালারে লাল রাখলাম আর ব্যাকগ্রাউন্ড কালারে নীল রাখলাম। কিবোর্ড থেকে যদি আমি ফোরগ্রাউন্ড কালারটা ফিল করতে চাই তাহলে আমার অল্টার ব্যাকস্পেস শর্টকাট কি চাপ দিতে হবে, অল্টার ব্যাকস্পেস রং হয় না হওয়ার কথা। না আমার কাছে হুম? অটো রাখতে আমার আসে না তাহলে হয়তো বা অন্য কোনো সমস্যা আছে যার কারণে পারো না, কিন্তু সিস্টেমটাই লইলে দেখবো না। আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে নীলটা মানে ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস ফোরগ্রাউন্ড, কন্ট্রোল ব্যাকস্পেস ব্যাকগ্রাউন্ড। নিচে যে নীলটা হুম। ওটা ব্যাকগ্রাউন্ডে কোন ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড বলতে কি মানে পুরো পেজটা নিয়ে বুঝাইছে নাকি? না না, এইখানে যে কালার প্যালেট হ্যাঁ সব সময় এইখানে দেখতে কিরকম লাগে, লালটা উপরে আর নীলটা নিচে দেখাইতেছে নাকি? এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড কালার, এইটা উপরের ওইটা হলো ফোরগ্রাউন্ড কালার এইখানে। আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এইখানে যে কোনো হিসাবে ব্যবহার করতে পারি। তো ওটা দেওয়ার তো কোনো মানেই হয় না। কোনটা? ওটা দিলেও বা কি না দিলেও বা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা তো মানে লাগতেছে না মনে হয়। ব্যাকগ্রাউন্ডটা তো লাগে কি কাজে? সাপোজ আমি দুইটা কালার নিয়ে কাজ করব, দুইটা কালার নিয়ে আমি দুইটাকে সেট করে দিলাম, একটা আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম আর একটা আমি ফোরগ্রাউন্ডে রেখে দিলাম। যে কোনো সময় যে কোনো ধরনের কালার আমার ইউজ করা লাগতে পারে এই দুইটার মধ্যে, তখন তাছাড়া তো তাছাড়া তো লাগে না, ঘুরেই নিলেই চলে। ইনস্টিটিউটে দেখা যায় যে একটা থেকে স্ট্রোক আর একটা থেকে Feel। ওইটা তো লাগে, দেখা যায় স্ট্রোক লাগে, ফিল লাগে। এইটার জন্য লাগে, কিন্তু এটা তো ওই দুইটা কালার নিয়ে কাজ করার জন্য একমাত্র এটা ব্যবহার করা হয়, তাছাড়া তো কোনো কিছু না। না, তাছাড়া এক্সট্রা কিছুই না, এইটা তেমন কোনো কাজে লাগে না। যদিও লাগে আর এটার ব্যাপকতার সামনে বুঝতে পারবো আমরা, তবে এই দুইটা কালার লাগে। আচ্ছা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর মানে জাপানের একটা পতাকা, যার মানে ওই মানে পতাকার ব্যাকগ্রাউন্ড হয়েছে সাদা আর ওর মধ্যে একটা লাল। তো আমরা যদি সাদা পেজের উপর ওই মানে সিলেক্ট করি, তারপর ওইটার কালার দিয়ে সাদা, তাহলে তো পুরো এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তার জন্য আমি ওইটার মানে ওইটার Background বর্ডার দিব কালো আর ওইটার লাল, আর বর্ডার কালো থাকবে আর ওইটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা আর মাঝখানে লাল। তো আমরা ট্রাই করছিলাম এইটার মানে ব্যাকগ্রাউন্ড এই দিতে বর্ডারটা কালো দিতে। কেন আমরা এই সাদা যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। সেটাই দিছি আমরা, সেটাই তো চেঞ্জ করছি। ফটোশপে তো মনে হয় স্ট্রোকের কোনো ব্যবস্থা নাই, আছে আছে ফটোশপে স্ট্রোকের ব্যবস্থা আছে, রুলার স্ট্রোকের ব্যবস্থাও আছে। রুলার এই যে হয় জাপানের কত দেখতে এই সমস্যা সম্পূর্ণটা সাদা হয়ে গেছে। তখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিলাম, যেমন সাদার বদলে একটু এই কালার নিলাম। সে তো পরে একটু dark color। তারপর চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। স্ট্রোক দেওয়া যাবে তো, সেইটা এখন না দেখাটাই বেটার। স্ট্রোক হলো একটা অন্য ধরনের লেয়ার ইফেক্ট। একদিন দেখাইছিলাম এই যে এই তো প্রথমে এইটাকে আমি নীল কালার দিলাম, এরপরে সিলেকশনে গিয়ে মডিফাই বর্ডার, এটা কিন্তু স্ট্রোক না, স্ট্রোক আলাদা জিনিস, বর্ডার দেওয়া যায়। এই যে এইখানে আমি
একটা লাল কালারের একটা বর্ডার দিলাম। হয়েছে না? হ্যাঁ এইটাই চাইছিলাম। এটাই চাইছো? এটা হচ্ছে border। এটা বর্ডার, এটা স্ট্রোক না। স্ট্রোক বলতে অনেক কিছু বোঝায়, স্ট্রোক আর বর্ডার আলাদা, আলাদা। কিন্তু দেখতে একরকমই। দেখতে একরকমই, আলাদা আছে। দেখো, আমরা বলছিলাম ফেসবুকে একটা গ্রুপ খুলবো, আমরা একটা গ্রুপ খুলে ফেলাই। বাংলাদেশ সোশ্যাল মিডিয়া গ্রুপ হইতেছে। সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে তাদের শপিং হওয়ার জন্য গ্রুপ ফেসবুকে 3 ধরনের গ্রুপ খোলা যায়। একটা হলো পণ্য ক্রয় বিক্রয়, একটা হলো কোনো কোনো কাজ নিয়ে যদি কোনো প্ল্যানিং থাকে সেটার উপর, আর একটা হলো সবার সাথে কন্ট্যাক্ট করার জন্য অথবা ফাইল শেয়ারিং এর জন্য। আচ্ছা, তিনটে তিন রকম। যেটা আমি খুললাম ধরো পণ্য ক্রয় করতে, তার ভিতরে আমি আমার কোনো চিন্তা ভাবনা সেইটার কাজ করলাম, এখানে কি মেনু আলাদা থাকবে? কিছু সামান্য সামান্য ফিচার আলাদা আলাদা থাকে, তাছাড়া সবই এক। সামান্য সামান্য ফিচার আলাদা থাকে। যেমন আমি যদি প্রথমটায় যাই, তাহলে কোনো একটা ছবি আমি পোস্ট করলাম, ইজিলি করতে পারবো। এই লাস্টেরটা আমি করতে পারবো, কিন্তু ওই ছবিটা আমি একটা প্রাইস লিখে দিতে পারবো, আলাদাভাবে একটা প্রাইস লিখে দিতে এটা পারবো, আলাদাতেই থাকে। আলাদা অপশন থাকে। এই সামান্য কিছু কি আছে। তো আমরা প্রথমটাই খুলবো নাকি? হুম। আমার গত ব্যাচের স্টুডেন্টরা ওরা একটা গ্রুপের নাম দিয়েছিল, নিজেরাই চিন্তা ভাবনা করে। নামটা হলো VITGB1, এরকম একটা নাম দিয়েছে। তা আপনাদের গ্রুপের নাম কি হইতে পারে নিজেরা বলে ফেলেন। এটার মানে হইল, ওদের ইনস্টিটিউটের নাম হলো ভার্চুয়াল আইটি সলিউশন। ভার্চুয়াল আর আইটি, এই জন্য নাম দিয়েছে হলো VIT। আর ওদের গ্রাফিকের যে ব্যাচটা 1 নম্বর ব্যাচ ছিল, এই জন্য গ্রাফিক ব্যাচ 1 এই নামে ওরা দিছিল। আমরা অন্য আপনার চিন্তা ভাবনা কি? আমার কোনো চিন্তা ভাবনা নেই। আপনি একজন ওনার পার্সন যদি বুঝতে পারেন নাম চুজ করেন তাহলে খুব ভালো হয়। আপনি আগে চুজ করেন আমরা এই কথাগুলো যখন কলেজের কোনো স্যার প্রফেসর সামনে দাঁড়িয়ে কথা বলে, তখন এই টিপের কথা আমরা বলি। এখন না বললেও চলবে, এখন সময় বাঁচে আমরা। নাম কি? এইখানে ভর্তি হয়েছে, অথচ এই ইনস্টিটিউটের নাম এই ইনস্টিটিউটের নাম ম্যাক্স কোডেল। কেন এই নামকরণ হয়েছে তারও নির্দিষ্ট কিছু কারণ আছে। আর নইলে এই ভাঙ্গাচুরা নাম কেন হইবে, সুনির্দিষ্ট কিছু কারণ আছে। কারণগুলো সম্পর্কে আমরা পরেই আলোচনা করব। এখন অতি দ্রুত আমরা এই গ্রুপটার নাম লিখে ফেলি। আমি ইনস্টিটিউটের নাম দিতে পারি, আর আমরা গ্রাফিকের 1 তাহলে সেই নামটাই দিই না। বেশ, তো সেটাই ভালো হয়, যেহেতু এরকম হয়েছে। জিরোর সাথে 1টা না দিয়ে আমরা একটা দিতে পারি। জিরোটা না দিয়ে আমরা স্পেস দিয়ে 1টা দিলাম। সবগুলোই আমরা স্পেস দিছি, দিলাম, হাইফেন দিলাম। হ্যাঁ, গ্রুপটা ক্লোজ গ্রুপ থাকবে, পিপল অ্যাড করব। রাকিব নাইম,
রিঙ্কুকে এই আইডি চালাও না অন্য কোনো আইডি চালাও? না যেটা একদম দুটো চাওয়ার সময় লিঙ্ক এটা লিঙ্ক কি করে পরে এরকম? না পরে ঠিক আছে, তাহলে সাফা ওরে অ্যাড করে দিও এখানে। পরে আর এইখানে আমার নাও ডাকা হইতে পারে। ঠিক আছে, খাওয়া দেবো। কোনটা দিব ম্যাডাম? এখানে 2-3টে আছে। 1 2 3 4 5 6। আচ্ছা গ্রুপে কি আমাদের টিউটোরিয়ালগুলো দিয়ে দাও লাইভে? কি? দিয়ে দাও গ্রুপে ভিডিও বলতে এই যে টিউটোরিয়ালগুলো আমি এই টিউটোরিয়ালগুলো ইউটিউবে আপলোড করে দিতেছি প্রত্যেকটা দিন একটা দিনে। লিংক ইমরান দিবে কেন? ইমরান তো দিবে না। বিষয়টা আমি বললে দেই। ইউটিউবে ঢুকবেন, এরপরে সার্চ করবেন, এই নামে সার্চ করবেন। ওকে, এই যে প্রথমটাই, এটা ঢুকবেন। ক্লাস হয়েছে কয়টা? 4টে না? 4টাই কিন্তু আছে। ভিউ আর আমার কম্পিউটারে উল্টা পাইলে আসছে ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1, কারণ অ্যাডমিনিস্ট্রেটরে আমি আছি এই জন্য। কিন্তু আপনারা সবাই সিরিয়ালভাবেই পাইবেন। আরেকটা কাজ করবেন, গ্রুপে আপনার এই লিঙ্কটা দিতে পারবেন যে আজকে যে গ্রুপটা করা হয়েছে, তারপরে ইউটিউবের যে নামটা সেটা লিঙ্ক কি বলে? গ্রুপ আইকন দিতে বলে। কি আইকন দিব? দিবসে শিডিউল আছে রোজ কি বই না না না, এই কানি দেখ, ওর কানি নিচেটা ওর নিচে এটা এটা কি? খরগোশ না আমরা কি টাইপ করে গল্প দিয়ে তো এইটা দিয়ে দিই। গ্রাফিকের কিছু কালার টালার আছে। ওই মাথা গরম থাকে ওটা চা কোনটা? এই এই কি রং না ওই টাইপেরই কিছু একটা। এটা গাছ আছে তার এই পাশে। ঠিক আছে না ওকে, দেখবেন এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি। যাই হোক, এখন সবাই এইখানে সবকিছু আপডেট দিতে পারবেন। ফটো হইলে ফটো আপলোড দিতে পারবেন। যদি অন্য কোনো ফাইল হয় তাহলে মোরে যাইতে হবে, অ্যাড ফাইলে গিয়ে পিএইচডি ফাইলগুলো আপলোড দেওয়া যাবে। একটু গুতাগুতি করলেই হবে বাসায় গিয়ে। ওইখানে একটা মেম্বার অ্যাড করা লাগবে।
কে এসে তাকে আপনারা চিনবেন না, সে একজন ভার্চুয়াল স্টুডেন্ট বলতে পারেন। আমাদের লোকে তাকে করবো আমাদের মনে না। সে হলো টাঙ্গাইলের একজন স্টুডেন্ট, সে আমাদের ভিডিওগুলো সব কিছুই ফলো করে। ভালো জিনিস। ওকে, গ্রুপ পাইছি। আজকে শিখব ক্রপ টুল। এটা ভালো জিনিস। নতুন ডকুমেন্টস নিতেছি, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, রেজুলেশন 300। আসলো ক্রপ টুল হইল, সাপোজ সাপোজ এইটা আমরা নিলাম, নেওয়ার পরে যদি আমরা ক্রপ টুলে যাই, গেলাম ক্রপ টুলে যাওয়ার পরে এর কন্ট্রোল বক্স কি অবস্থায় আছে, এর কন্ট্রোল বক্সে প্রথমেই যেটা আছে ওইটা হইল আমরা একটা স্পষ্ট দেখা যায় না কেন? না আমরা স্পষ্ট দেখতে পাইতেছি একটু ঝাপসা আছে। একটু ঝাপসা আছে, ওইটা মনে হয় ঠিকভাবে লাগানো নাই। যাই হোক, এইখানে যাওয়ার পরে আমরা নির্দিষ্ট কোনো সাইজে ক্রপ করতে পারবো, যেমন 1/1, 4:5, 5:7, 16:9, অথবা এই পিক্সেল রেশিও হিসাবে ক্রপ করতে পারবো। এই যে ক্রপ টুলে যাওয়ার পরে কন্ট্রোল বক্সের প্রথম অপশনটা, এরপরে যেটা আছে এইটা আমরা নির্দিষ্ট কোনো মাপ কাস্টম মানে নিজেরা ইচ্ছা করে একটা সাইজ নিতে পারবো। যদি আমি চাই যে 3/5 ইঞ্চি, ওয়াইড হবে 5 ইঞ্চি, হাইট হবে 3 ইঞ্চি, এই হিসাবে আমরা এটাকে ক্রপ করব, সেটাও পারবো। তাহলে কি করতে হবে, প্রথমে লিখব 3IN, আই মানে ইঞ্চি, PX মানে পিক্সেল, PT মানে পয়েন্ট, 3IN। তাইলে আমার এটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এই যে দাগ হয়ে গেছে। স্পেশাল ফটো থেকে তো বেশি হয়ে গেছে। মানে যে ইমেজটা আছে ইমেজটা থেকে বেশি হয়ে গেছে না, দেখা যায় না, ইমেজ তো আর উপরে, নিচে মানে পাশেরটা যে হোয়াইটটা না না এটা কালোই ছিল। বড় হোক আর ছোট হোক, আমরা এই সাইজে আমরা কাটতেছি, এই সাইজে 5/3। দেখুন বাড়াই দিয়ে হোয়াইটটা একটু বাড়াই দেখি হোয়াইট আমরা 5-এর জায়গায় 6 দিলাম, তাহলে এটা 6/3 আছে, বুঝছি। হয়েছে, এবার ওকে দিলে 5/3 ক্রপ হয়ে গেল, বুঝছি। অথবা যদি আমরা চাই যে নিজেদের ইচ্ছা মতো যতটুকু দরকার হয় ততটুকু কাটবো, সেটাও করা যায়। সেক্ষেত্রে এইগুলো সব ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে অ্যারো বাটন আসে, দেখছেন অ্যারো মানে অ্যারো চলে আসে, এজের সাথে আমরা টান দিতে পারবো। সাপোজ আমার এই শুধুমাত্র এই চাকাটা দরকার, এবার ওকে দিলে শুধু এতটুকু রইল, বাদ বাকি নাই, মানে ক্রপ করলাম। কি প্রশ্ন রিঙ্কু? আমি যখন ইলাস্ট্রেটর কাজ করি তখন মানে বিভিন্ন রকমের আছে যেটা ইঞ্চি লেখা আসে, কিন্তু এখন যেটা কাজ করি ওটা
mm দিলেও হয় না ওইটা মিলিমিটারে। কিন্তু ইঞ্চি দিলে হয় না কেমনি কি করছে জানি না, যাই হোক আমি প্রশ্নটার একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। রুলার জানি কিভাবে আনবো, কন্ট্রোলার। তো রুলারের বিষয়টা পরে আসি। যদি আমরা কাটতে চাই 10 মিলিমিটার বা 20 মিলিমিটার, তাহলে কি করব, এখানে 10 mm লিখবো, আবার 20 mm মানে মিলিমিটার। ঠিক আছে। আরেকটা বিষয়, আমরা যে সিলেকশন করতাম, যে আমরা সিলেকশন করব 5 ইঞ্চি 3 ইঞ্চি, তাইলে ওই যে হাইড্রয়েডের পাশে ইন লেখা আসে, 5 ইঞ্চি 3 ইঞ্চি সিলেক্ট করব। কিন্তু আমরা যদি চাই যে আমরা 500 পিক্সেল বাই 300 পিক্সেল সেট করব, তাহলে কেমনে আনবো, কোথায় লিখবো, টেক্সট লেখা আছে। আমরা কিন্তু এখন ইসে নাই, আমরা এখন রেক্টেঙ্গেল মার্কিউ টুলে আছি, এখন আর ক্রপ টুলে নাই। আমি সিলেকশনের কথা বলতেছি। আমরা পিক্সেলে মাপ নিব, এখন তো ইঞ্চিতে আছে নাকি, আইলেন আমরা পিক্সেলে মাপ নিব। তখন কি করতে হবে, এই যে রুলারটা আছে, রুলারের এখানে রাইট বাটন চাপ দিলে অনেক কিছু আছে, পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস, পিক্সেলস, পার্সেন্ট, অনেক কিছু আছে। আমরা সাপোজ পিক্সেলে নিব, পিক্সেল সিলেক্ট করলাম, বলতেছি। তাইলে এই যে এখন কিন্তু পিএক্স আসছে, পিক্সেল। আমরা চাই যে মিলিমিটারে নিব, সাইজ দিলাম মিলিমিটার। এবার আমাদের সাইজ রেশিও কি কিসে আসছে, মিলিমিটারে। ঠিক আছে। আর এই রুলার যদি এখানে না থাকে, তখন আমরা সহজভাবে ভিউ মেনুতে ক্লিক করব, রুলার্স নাই, আবার ভিউ মেনুতে ক্লিক করব, রুলার্স আছে। শর্টকাট কি হলো এটার, কন্ট্রোল আর, কিবোর্ডের কন্ট্রোল আর। ঠিক আছে, রিঙ্কু ক্লিয়ার? আমরা ক্রপ টুল বুঝছি। ওকে, আরেকটা টুল দেখবো, ব্রাশ টুল। একটু বসে থাকো। ব্রাশ টুলের সামান্য কিছু ধারণা দিয়ে রাখতেছি, এমনি কোনো ডিটেলস কিছু আলোচনা করব না। ব্রাশ টুল কি, আমরা যে রং করি, যে তুলিটা হলো একটা ব্রাশ টুল, তুলিটা হলো একটা ব্রাশ। ফটোশপে অনেক ধরনের ব্রাশ আছে, অনেক টাইপের তুলি আছে। এটা হইতে পারে যে লেয়ার সিলেক্ট করো না ঠিকভাবে, এটা হইতে পারে। ইলাস্ট্রেটরের ক্লাসে আমরা এখনো যাই নাই, তবুও অনেক সমাধান, ইলাস্ট্রেটরের অনেক সমাধান অলরেডি আমি করে দিতে আছি, কিন্তু এটা উচিত না। ইলাস্ট্রেটরের ক্লাস, তুমি ইলাস্ট্রেটরের ক্লাসই জিজ্ঞেস করো। তাহলে তুমি ফাইলগুলো নিয়ে আসবা, পার্সোনালি আমার কাছে জিজ্ঞেস করো, সেটা বেটার হইবে। কারণ আমরা তো এখন ফটোশপ স্ক্রিন খুলে বসে আছি, ইলাস্ট্রেটর কিন্তু নাই, আর মুখস্থ বলা যাইবে না। ওকে, ব্রাশ টুল কি তাইলে বুঝছি সবাই। ব্রাশ টুলটা, ব্রাশ টুলের ব্রাশটার সাইজ খুব ছোট আছে, ওই যে ছোট্ট দেখা যাইতেছে। প্রথমেই শিখবো এটা বড় ছোট করে কিভাবে। রাইট বাটন, মাউসের রাইট বাটন চাপ দিলে এই যে সাইজ কততে আছে, 10 পিক্সেলে আছে। এটাকে বাড়াইলে এই যে স্লাইডার টান দিয়ে বাড়াইতে পারি, বাড়ছে, আবার কমাইতে পারি, কমছে। ম্যানুয়ালিও করতে পারি। এই কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট বাটনটা কেউ চিনি কোথায় আছে, ইন্টারের উপরে, ইন্টারের আশেপাশে আছে। থার্ড ব্র্যাকেট যে ক্লোজ, ওইটা চাপ দিলে আমি দুঃখিত, কন্ট্রোল চাপ দেওয়া লাগবে না, এমনি হয়।
এমনি ওটা চাপ দিলে এটা বড় হয়, আবার ওপেন চাপ দিলে এটা ছোট হয়। মানে দুই পাশে দুইটা দিয়ে বাড়ায় কোনো কন্ট্রোল চাপ দেওয়া দরকার নেই, বিনা এমনিতেই ওই ব্র্যাকেট চাপ দিলে এটা ছোট বড় হয়। খালি ব্র্যাকেট চাপলে অথবা এইখানে যাই হোক, ছোট হবে কিসে? ওই পাশে আছে দুইটা। ব্র্যাকেটের আগা- ওপেন বাটন ও আর ক্লোজ বাটনে বড় হইবে। আচ্ছা, এটা কি সবটাই নাকি আপডেট? না, সবগুলোতে, ইভেন ফটোশপ 7.0 হইবে। ঠিক আছে। আর আমি এইখানে সাপোজ লাল কালার সিলেক্ট করলাম, ব্রাশটা আছে গোল ব্রাশ একদম, গোল হইতেছে সবকিছু। বা ব্রাশটা এইখানে নিয়ে ঠিক আছে। আমি বলছিলাম যে এই সমস্ত কথাবার্তা বললেন না ক্লাস। আপনার সম্পর্কে সামান্য কিছু একটা জানতাম যে এই টাইপের প্রশ্ন আপনি করতে পারেন। কলেজে স্যাররাই আমাকে বলছে, কিন্তু কথাগুলো তো সত্যি হয়ে যাইতেছে। যাই হোক, আমি যদি কাজের মধ্যে চোরামি করি, তাহলে পতাকার মাঝখানে যে লাল দিতে থাকে, তাহলে আমরা এটা কি দিতে পারি? চোরামি করার কোনো দরকার হয় না। না, নিয়েছি, হ্যাঁ। হয়েছে, করা নিউ লেয়ার নিয়ে এটা করলে হইবে। মিলাতে সমান করবা। ঠিক আছে। ও, কিন্তু আর সবাই- এইখানে বিভিন্ন টাইপের ব্রাশ আছে, যেমন এই একটা ব্রাশ আছে, এই ব্রাশটার কাজ করে কিরকম, এই, ঠিক আছে। আবার এই একটা ব্রাশ আছে, এই ব্রাশটা এইভাবে কাজ করে। আবার এই কিছু ব্রাশ আছে, এই ব্রাশগুলো এইভাবে কাজ করে। হাজার হাজার টাইপের ব্রাশ আছে, আরো পাতা আছে, ঘাস আছে। পাতা তো এগুলো দিয়ে- আরো অন্যরকম কিছু। ওই যে পতাকার পাতা, হ্যাঁ, ওইটি পাতা। কিন্তু বড় ছোট করা যায় না। হ্যাঁ, এই পাতাটা বড় সড়ো শুরু করা যাইবে। শেপের মধ্যেও আছে না এরকম পাতা। পাতাটা খুব সুন্দর। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি বড় কোশ্চেন করে যে কোনো কিছু আমি ব্রাশের ভিতরে তৈরি করতে পারবো। যে আমার একটা যে কোনো একটা ছবির মাপ, ঠিক আছে, ওইটা আমি ব্রাশের অনুযায়ী তৈরি করতে পারবো। যে কোনো একটা ফুল আমি ব্রাশে পরিণত করে এরকম ছাপ দিতে পারবো। সেটা বলতে চাইছি। কাস্টম ব্রাশ তৈরি করা যাবে। সেটা আমি বলছি, এরকম করা যাবে। যে কোনো কিছু তৈরি করে ব্রাশের অনুযায়ী কাজ করা যাবে। যাই হোক, আর একটা বিষয়, ব্রাশে হার্ডনেস আর সফটনেস বলতে একটা কথা আছে। ঠিক আছে। হার্ডনেস আর সফটনেস কি? আজকে একটু হার্ডনেস সফটনেস বুঝি। যাওয়া লাগবে না। এইটা হলো ব্রাশের সাইজ। যদি আমি ক্লিক করি তাহলে স্বাভাবিকভাবে হয়ে গেল। আর এইটা হলো হার্ডনেস অথবা সফটনেস। এইগুলো সফট আর এইগুলো হার্ড। ঠিক আছে। সফট হলে কি হবে বুঝছি, 4-5টা ফেদার হয়ে যাবে। 4-5টা ঝাপসা হয়ে যাবে। বুঝতে পারছি। আর হার্ডনেস মানে এই, যতটা সাপোজ আমি 50% হার্ডনেসে কাজ করব, এই ব্রাশের এইটা অনেক কিছু। আগামীকালকে ব্রাশের অপাসিটি, ফ্লো এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। কোনটা? হার্ডনেস সফটনেস। ব্রাশের সাইজ একটা, হার্ডনেস সফটনেস একটা। ঠিক আছে। এই যে নিচে ক্লিয়ার। ওকে। এইখানে ইসের আজকে কত নাম্বার ক্লাস? 5।
বেশি বলতে 5-8 জন ধরে। এগুলো সবাই দেখে আসবেন আবার, বিশেষ করে লেয়ারটা। আর নিজেদের পছন্দ মতো যা খুশি তাই বানাই নিয়ে আসবেন। রেক্টেঙ্গেল মার্কিও টুল, ইলিপ্টিক মার্কিও টুল, পলিগন টুল, এগুলো দিয়ে যা ভাল লাগে সেটা বানিয়ে নিয়ে আসবেন, অবশ্যই লেয়ার বাই লেয়ার। কিন্তু যা শিখিয়েছে ওই এর মধ্যেই তো। জি, আর এই তিনটা একটু ফলো করে আসেন, এই যে গ্রুপে পোস্ট করে দিতেছি, ঠিক আছে? ক্লাস 5 और एक कॉलेज है तो না। ঠিক আছে